দেখুন ইতিমধ্যে তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হচ্ছে, বেশ কিছু শিব মন্দির বা ধাম যেখানে সংযুক্ত হয়েছে, তারকেশ্বরের নানা উদযাপন দেখছি। দুটো প্রশ্ন, যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন একজন বিধায়ক হিসেবে, একটি বিধানসভা এলাকার প্রতিনিধি হিসেবে, এবং বাঁকুড়ার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, ধর্ম এবং দেবতাদের প্রতি আস্থা এবং সনাতনীর প্রতি যে নিগুড় বিশ্বাস, সেটা আমাদের মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর আমরা পূজা অর্চনা করি। আজকে আমাদের দেখুন, সামনে আমাদের কথিত রয়েছে 33 কোটি দেবদেবীর আমরা পুজো করি। 33 কোটি দেবদেবী বলতে তৎকালীন আমাদের দেশের মধ্যে 33 কোটি জনগণ বসবাস করতেন, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 140 কোটি। আমার জেলা যেমন দেখুন, এখানে রয়েছে আমাদের যে দ্বারকেশ্বর নদীর পাড়ে একটেশ্বর বাবা ধাম। এই কথাতেই মানে গল্পের ছলে কথিত আছে, এবং এটা একটা হাস্যাস্পদভাবে অনেক সময় আমরা রিমিকি করে থাকি। হয়তো এটা উচিত নয় কখনোই কোনো দেবতাকে নিয়ে, যে পূর্বপুরুষ বলে থাকেন যে বাবা একটেশ্বরের মহাদেবের বয়সের কোনো হিসাব নেই, তার গাছপাত নেই, অর্থাৎ কয়েক পুরুষ পূর্বে এখানে প্রতিষ্ঠা হয়েছে আমাদের মহাদেব। সেই মহাদেব আছে একটা গম্ভীরের তলাতে, যেখানে সাথে একটা সুড়ঙ্গ রয়েছে। কখনো এই গম্ভীর যেখানে বাবা শয়ন অবস্থায় আছে, সেখানে পরিপূর্ণ জলে ভর্তি থাকে। আপনি যান শুশুনিয়া পাহাড়, আমার বাঁকুড়া জেলায়, এখানে একটা পাহাড়ের পর্বত শৃঙ্গ থেকে যে একটা জলের স্রোত বেয়ে নেমে আসছে, কখনোর জন্য কখনো শুকনো হয়নি, প্রবাহিত স্রোত সবসময়। সেখানে পুণ্যার্থীরা সেখানে গিয়ে স্নান করছেন, একেবারে মানে কি বলবো, পুরো ঢল নেমে আসছে। এত আমাদের রুক্ষ জেলা, যেখানে গ্রীষ্মের দাবদাহে নদী নালা সব শুকিয়ে যায়, কিন্তু ওখানে জল কখনো শুকায় না, এটা আমাদের বিশ্বাস। আর এই পর্বত শৃঙ্গে রয়েছেন দেবাদিদেব মহাদেব। সেরকম চলে যান মুকুটমণিপুর, সেখানেও পর্বত রয়েছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ একদিকে যেমন মা তারা, একদিকে মা কালী, বিভিন্ন রূপ নিয়ে দশভুজা দুর্গা। এবং এটা হচ্ছে সনাতনীদের সংস্কৃতি এবং সনাতনীদের গভীর আস্থা এবং বিশ্বাস। যেহেতু এটা সনাতনী হিন্দু ধর্মের দেশ, এখানে আছে ধর্ম রক্ষতে রক্ষিত, অর্থাৎ আমাদের এখানে রক্ষা করতে হচ্ছে। এখানে কে কি বললো, কোন সম্প্রদায়কে নিয়ে কি টানাটানি হলো, দেখার দরকার নেই। আমরা এটাকে আমি একটু আপনাকে বাধা দিচ্ছি। এখন আপনারা এক একটা বিধানসভা এলাকাকে রিপ্রেজেন্ট করছেন, আপনি আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস নিয়ে কথা বলছেন, কিন্তু যারা বিরোধী বামেরা তারা তো বিভিন্ন সময় বলেই থাকে যে আপনারা যারা বিজেপি এই রাজনৈতিক দলটি করেন, শুনুন দাদা, তারা ধর্মের রাজনীতি করেন, আপনারা ধর্মের রাজনীতি করেন, এটা তাদের বক্তব্য। এরাই তো ধর্মকে বিভেদ করছে। এরা বাংলাদেশের ধারকলা স্লোগান নিয়েছে, জয় বাংলা। বলুন তো, এই স্লোগানটা কার থেকে? মুজিবুর রহমান। বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হল 1972, এদেরকে ইতিহাসটা বোঝা, এটা এখানে নয়। আমরা এখানে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আমাদের এই দেশে এটা হচ্ছে প্রচলিত সংস্কৃতি এবং এটা হচ্ছে পরিপন্থী আমাদের। সেখানে এরা বলছে এসে যে জয় স্লোগান, এবং বিধানসভার ভিতরে একজন আমাদের মন্ত্রী ছিলেন তৎকালীন বিদায়ী সরকার, যারা বাংলাদেশে চলে গেছে, বিসর্জন হয়েছে, সাগরে যাদেরকে বিসর্জন দিয়েছে। এই গণতন্ত্র প্রিয় 140 কোটি গণদেবতা, যারা আমাদের সমাজে আমাদের ভাবধারার মধ্য দিয়ে আমরা দেব এবং দেবী হিসাবে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত করেছি, 40 কোটি আমাদের দেব দেবী বর্তমানে, তাদেরকে এরা গ্রাহ্য করে না, তাদেরকে নিয়ে এরা টানাটানি করে। অর্থাৎ তারা কি বলে গেল, দ্যাট নট ম্যাটার। আমরা আমাদের ধর্ম এবং আমাদের সনাতনী, আমরা রামায়ণ, আমরা গীতা, আমরা মহাভারত, তাদেরকে রেখে পুজো করি। আমরা তুলসী তলায় আমাদের মায়েরা ঘোমটা দিয়ে সন্ধ্যেবেলায় প্রদীপ দেয়, এবং তুলসী তলায় গিয়ে, এবং এটাই আমরা এবং পরিবারের সর্বোপরি এটাই ভারত, এটাই বাংলা, এর বাইরে নয়, কোনোদিন ছিল না। আমি আসছি নীলাদ্রি বাবু, আমি আসছি আপনার কাছে পরবর্তী সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।